তো এটার জন্য হচ্ছে আজকে আমরা 2B পেন্সিল আর এর সাথে হচ্ছে একটা 4B পেন্সিল বা ডার্ক গ্রেডের পেন্সিল রাখলাম। তাহলে বেসিক ইরেজার আপনি ইরেজ করার জন্য ইউজ করতে পারেন, ইটস ওকে। সো আমরা যেখানে ছিলাম পায়ের পার্টের, আমরা এখন এই অংশটা আঁকাবো, খেয়াল করেন। আপনি সবার আগে হচ্ছে আপনার লাইনের যে অ্যালাইনমেন্ট গুলো আছে এই অনুযায়ী ওভারঅল ড্রয়িং এর যে শেপটা আছে সেটাকে বের করার চেষ্টা করবেন। ছোট বড় হলে সমস্যা নাই। আপনি চাইলে হচ্ছে এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন মুছে। এবার দেখেন পায়ের শেপটাকে যেভাবে ধরতে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সবার আগে আপনি এরকম জায়গাটাকে মার্ক করে নেবেন, ঠিক আছে? এরপর যদি আপনি একবারে আগাতে চান আপনি ডার্ক গ্রেডে পেন্সিল ইউজ করতে পারেন, অথবা আপনি যদি বেসিক ড্রয়িংটাকে ধরতে চান দেন সরাসরি হচ্ছে আগে হচ্ছে লাইট লাইট গ্রেডের যে পেন্সিলটা আছে সেটাতে উপস্থাপন করতে পারেন। তো দেখেন আমি ডার্ক গ্রেডের পেন্সিলটা ইউজ করেছি কারণ এটা মাঝে মাঝে শেষের দিকে এমন হয় যে আমাদের হাতে সময় কম থাকে, আর আপনার হচ্ছে আঁকাটা পরে অ্যাকুরেসি মেনটেনেন্স হয় না, যার কারণে আপনার তাড়াহুড়ো লাগে শেষ করার জন্য। ইন দ্যাট কেস আপনি আমি যেভাবে দেখালাম সেভাবে ইউজ করতে পারেন সরাসরি। দেখছেন আমরা কত শর্ট পিরিয়ড অফ টাইমে বিষয়টাকে ধরে ফেলেছি। খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নাই, হালকা পাতলা যদি ডিসপ্রপোর্শন লাগে ইটস ওকে, কারণ আপনাকে হচ্ছে টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করতে হবে। এই মেন্টালিটি মাইন্ডসেট নিয়ে আপনাকে এগোতে হবে, ঠিক আছে? বেস্ট ক্যালকুলেটিভ আঁকানোর পরীক্ষার হলে, সরি ইউনিভার্সিটিতে ওঠার পরে অনেক সময় পাবেন। এবার দেখেন আমরা ডান সাইডের বাম সাইডের পার্টের দিকে কাজ শুরু করলাম। ইটস ভেরি সিম্পল এন্ড ইজি, ঠিক আছে? এটা কত কমপ্লিকেটেড করার কিছু নাই। আপনি যেটা আঁকাচ্ছেন বেসিক শেপ গুলো দেওয়ার চেষ্টা করবেন। এ দেখেন এ হয়ে গেল আমাদের ওভারঅল শেপ, ঠিক আছে?
এবার আমরা লাঠির কাজটা একটু ধরি, দেখেন ইনকমপ্লিট লাগতেছে লাঠি। সবার আগে এরকম ওভারঅল আউটলাইনটা বের করে নেবেন। দেন এর পেছনে যদি এক্সট্রা অবজেক্ট থাকে ওটাকে জাস্ট হালকা করে এরকম হাইলাইট করে দেখিয়ে দিবেন, এছাড়া কিছু করার দরকার নেই। আর বাদ বাকিটা আপনি তো বুঝতেই পারছেন আমি যেভাবে দেখাইলাম। তো এইখানে ওভারঅল যে ড্রয়িংটা আছে যদি খেয়াল করেন আপনি, যে টোটাল ড্রয়িং এ, ঠিক আছে, আমি কিন্তু লাইনের অনেক ভ্যারিয়েশন আনার চেষ্টা করেছি। ইভেন আমার যদি আপনি লাইনটা দেখেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, কোথাও অনেক বেশি ডার্ক লাগতেছে, কোথাও অনেক বেশি লাইট লাগতেছে। তো আপনি কয়েক ধাপে হচ্ছে অবশ্যই অবশ্যই ড্রয়িংটাকে এভাবে কাভার আপ করার চেষ্টা করবেন, দেন আপনার ড্রয়িংটা কিন্তু বেস্ট ওয়েতে হাইলাইটেড হবে। ওকে, তারপর আপনি চাইলে হচ্ছে আপনার যে ডার্ক গ্রেডের পেন্সিলটা আছে সেটা দিয়ে কিছু জায়গাটাকে এরকম হাইলাইট করে দিলেন। দেখছেন আমি যেভাবে দেখাচ্ছি। এবার দেখেন, সো মোটামুটি কিন্তু আমাদের ওভারঅল যে মানে ডাইমেনশনাল ওয়ার্ক গুলো আছে বা আমরা যে শেপ গুলাকে ধরার চেষ্টা করেছি সেগুলো কিন্তু আপনি এভাবে বের করে দিলেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা কি স্কেচের ক্যাটাগরিতে আসতেছে নাকি? তো এটা আসলে স্কেচের ক্যাটাগরিতে আসতেছে না, আপনি জাস্ট কিছু কিছু জায়গা যেগুলো আপনি অনেক বেশি ডার্ক দেখতেছেন সেগুলো জায়গাকে আপনি আপনার মতো করে এরকম হাইলাইট করে বের করতেছেন। দ্যাট সিম্পল। ঠিক আছে, যেন আপনার ড্রয়িংটা আরো বেশি দেখতে আউটস্ট্যান্ডিং লাগে। এই, ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করবেন মেইন এক্সামে। অলরাইট, তো এইটা হয়ে গেল